হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রিতে কিভাবে ইমেজ আপস্কেল করা যায়, ইমেজ তৈরি করা যায়, ইমেজ কনভার্ট করা যায়, এআই রাইটার কিভাবে লেখা যায়, ভিডিও কিভাবে তৈরি করা যায়, ভিডিও কিভাবে আপলোড করা যায়, ইন টোটাল ডিটেলস। এবং সেটা যে ওয়েবসাইটের মাধ্যমে করা হয় সেই ওয়েবসাইটের নাম টিনি ওয়াও। এই টিনি ওয়াওর মাধ্যমে কিভাবে কি কাজ করা হয় ইন টোটাল ডিটেলস আজকে আলোচনা করব। এটা হলো টিনি ওয়াওর ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এর অ্যাক্টিভ ইউজার আছে 1 মিলিয়ন এবং ফাইল কনভার্টার 10 মিলিয়ন। অনলাইন টুলস আছে 200 প্লাস এবং পিডিএফ ক্রিয়েটার 5000। এটা হলো এই পেজের লেখা আছে পিডিএফ টুলস, ইমেজ টুলস, ভিডিও টুলস, এআই রাইটার, ফাইল টুলস। আমরা যারা আপ স্কেল করি, অনেক সময় আপ স্কেল করার জন্য আমরা যেই ধাপগুলো অনুসরণ করতে হয়, দেখা যায় পেইড ভার্সনটা বেশি, ফ্রিতে আমরা কম পাচ্ছি। তো এবং আমাদের যেটা রেগুলার ইউজ করা লাগে, আপ স্কেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এবং পিএসডি টু ইমেজ কনভার্ট বা পিডিএফ টু বাংলা কনভার্ট এবং আদার্স অনেক কাজ। তো যে কাজগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই জায়গায় যদি আমি পিডিএফ এ দেখি, এগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা যায়। তো পিডিএফ এ দেখি এডিট পিডিএফ করা যাবে, পিডিএফ টু ওয়ার্ডে করা, জেপিজি টু পিডিএফ করা যাবে, মার্জ টু পিডিএফ করা যাবে এবং ক্রিয়েট পিডিএফ তৈরি করতে পারবো। পিডিএফ থেকে জেপিজি এবং পোর্টেক্স, পিডিএফ ট্রান্সলেটর, ওয়ার্ড টু পিডিএফ, এক্সট্রা টেক্সট এগুলো করা যাচ্ছে। এখন ইমেজে আসি। ইমেজে আসার পর দেখা যায় যে করা যাবে ব্লার ব্যাকগ্রাউন্ড যেটাকে আর কি বলে, তারপর পোলারাইজ ফটো করা যাবে, রিমুভ ওয়াটারমার্ক। ইমেজের যে ওয়াটারমার্ক থাকে, অনেক সময় আমরা ইমেজ তৈরি করার পরে নিচে একটা নাম থাকে বা ওটা যেটাতে তৈরি করছে ওটার নাম থাকে, সেই ওয়াটারমার্কটাও রিমুভ করা যাবে এবং ইমেজটা বৃদ্ধি করা যাবে, ইনক্রিজ করা যাবে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটাকে পিএনজি বলে, ওই পিএনজি ইমেজ তৈরি করা যাবে এটা থেকে। এটা গেল ইমেজের। এবং যদি রাইটারে আসি, প্যারাগ্রাফ রাইট লেখা যাবে বা এআই ইউজ করে ইমেজ জেনারেশন করা যাবে, ভিডিওতে কম্প্রেশন, ভিডিওতে গ্রিক এগুলো তৈরি করা যায়, রাইস ভিডিও ছোট বড় করা যাবে, টিকটকের জন্য ভিডিও ডাউনলোড করা যাবে, আদার্স। এখন যদি আমি সরাসরি দেখা যায় ইমেজ টুলে চলে গেলাম, ইমেজ টুলে যদি আমি এখন ক্লিক করি তাহলে আমাকে একটা পেজ নিয়ে আসে, আরেকটা পেজে। এখন এই পেজে লেখা আছে কি যে এআই ইমেজ জেনারেটর, মানে এই জায়গায় আমি ইমেজ জেনারেট করতে পারবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, যে ইমেজের অনেক সময় ব্যাকগ্রাউন্ড থাকে ওই ব্যাকগ্রাউন্ড গুলো আমি রিমুভ করতে পারবো, ইমেজকে আপ স্কেল করতে পারবো এবং ইমেজ টু টেক্সট, ইমেজ থেকে আমি টেক্সটে রূপান্তর করতে পারবো, রিমুভ করতে পারবো ওয়াটারমার্ক। যারা আমরা কাজ করি তারা জানি ওয়াটারমার্ক কি। তারপর আমি বলে দিচ্ছি, ওয়াটারমার্ক হলো কোনো ইমেজ যদি আমি কিছু দিয়ে তৈরি করি বা কোনো ক্যামেরা দিয়ে ইমেজ তুলি, সেক্ষেত্রে দেখা যায় পিকচার তোলার নিচে অনেক সময় আমরা একটা ওয়াটারমার্কের চিহ্ন দেওয়া থাকে বা আমরা একটা ইমেজ তৈরি করলে ওই কোম্পানির নাম দেওয়া থাকে, তখন এটা তাদের হয়ে থাকে, এটা বলে ওয়াটারমার্ক। তো এটা আমরা রিমুভ করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করতে পারবো, পিএনজি করতে পারবো, অনেক যেগুলা কাজ আছে ইমেজের সবই এই ওয়েবসাইটের মাধ্যমে করা পসিবল। তো আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, যেমন আমি যদি ইমেজটা আপ স্কেল করি, আপ স্কেলে ক্লিক করলাম, আপ স্কেলে ক্লিক করার পর আছে আপলোড করবো, ওপেন, ইমেজটা নিয়ে আসলাম। এখন এই ইমেজটাকে আমি আপ স্কেল করে নেবো। আপ স্কেলের জুম আছে যেমন 2x 4x, আমি 4x এ জুম করলাম, 4x এ নিলাম, নিয়ে আমি আপ স্কেল ক্লিক করলাম। আপ স্কেলে ক্লিক করার পরে এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় লাগবে। হ্যাঁ, তারপরে এটা প্রসেসিং হয়ে যাবে, কিছুটা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমার এই ইমেজটা এখন, ইউর ইমেজ ইজ রেডি, এখন ইমেজটা রেডি আছে, আমি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি সেভ করবো কিসে সেটা দেখাচ্ছে, আমি সেভ টু ডিভাইস দিয়ে দিলাম। অবশ্যই এটা আমার সেভ হয়ে গেছে। এই যে এখন এই ইমেজটা আমার আপ স্কেল হয়ে গেছে, জুম হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখন এটা হলো ইমেজ আপ স্কেলের কাজ। এইটার সাহায্যে ফ্রিতে আমি ইমেজকে আপ স্কেল করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড করতে পারবো ইজিলি, যখন আমি যেভাবে চাচ্ছি ইজিলি এটা দিয়ে আমি সেটা করতে পারতেছি। এই জায়গা থেকে আবার নিলাম, নেওয়ার পরে যেমন এই ইমেজটা আমি নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। এখন এটা আমার কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে।
ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাওয়ার পর প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় লাগবে। এটা কমপ্লিট হওয়ার প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ইন টোটাল এই ওয়েবসাইট দিয়ে অনেকগুলা কাজ করা যাচ্ছে। এই দেখেন কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমি চাইলে সরাসরি ট্রান্সপারেন্টে আপলোড দিতে পারি, বা আমি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপলোড ডাউনলোড দিতে পারি। আমি দেখেন এই যে চেঞ্জ করে আমি ডাউনলোড দিতে পারি, যে কালার ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ করে আমি ডাউনলোড দিতে পারি, বা আমি সরাসরি কোনো কালার না দিয়ে, সলিড কালার না দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড এটা ডাউনলোড দিয়ে নিতে পারি। এই জায়গায় ডাউনলোড অপশন আছে, ডাউনলোড দিয়ে ডাউনলোড হয়ে যাবে। বা এই জায়গা থেকে অন্য ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো আমি দিতে পারি। এই জায়গায় অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফ্রি ইউজ করা যায়, যেটা ভালো লাগে এটা দিয়ে করতে পারি। এটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা বা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আপে স্কেল করা, সেটা দেখালাম। এটার সাহায্যে আরো যেসব কাজগুলা করা যায়, দেখা যাচ্ছে যে আহ, এক একটা ইমেজ সাইজটা ছোট বা সাইজটা বড় করা লাগবে, বা সাইজটা বড় সাইজটা ছোট করা লাগবে, সেটা আমার এটা দিয়ে করা যাবে। রাইজার ডাইমেনশনে ক্লিক করলে আমার ইমেজটা ছোট বড় করা যাবে। এই সেম প্রসেস আপলোড করতে হবে, আপলোড করার পরে আমি যেটা ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে এটাকে আবার আপলোড দিলাম। দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, যে আমার ডাইমেনশনটা এটা আছে, এখন ডাইমেনশনটা আমাকে কমাবো না বাড়াবো, সেটা আমাকে লিখে দিতে হবে। যদি আমি এটা কমাই বাড়বো যা দিচ্ছি, জাস্ট দিয়ে আবার এটা দিয়ে দিলাম। এখন এটা আমি যেরকম সাইজ দিব ওই সাইজ অনুযায়ী এটা প্রসেসিং হতে থাকবে। প্রসেসিং হতে কিছুটা সময় লাগে। প্রসেসিং কমপ্লিট করার পরে এটা আমাকে একটা আউটপুট দেবে। ওই আউটপুটটাই হবে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, আমি যেরকম চাচ্ছি ওরকমই। আর এটা অন্যান্য যেসব ওয়েবসাইট আমি দেখছি, যে ওই ওয়েবসাইটের সাথে তো একটা কাজ করা যায় বা সব কাজ করা যায় না, এবং স্মুথলি কাজ করা যায় না, লগইন এর একটা ঝামেলা থাকে, বা সাইন ইন করে আগে অ্যাকাউন্ট করে নিতে হয়, আদার্স অনেকগুলো প্রসেস থাকে। বাট এই টিনি ওয়াওতে এরকম কোনো ঝামেলাই নাই, একদম স্মুথলি কাজ করা যায়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং যারা নিত্যদিন প্রয়োজন বিভিন্ন কাজে ইমেজ আপস্কেল বা আদার্স যেসব কাজ এটাতে আছে, অনেক কাজ এটাতে, ভিডিওতে শুরু করা, ফাইলের এক্সেল টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এই এক্সেল টু এক্সএমএল, ভিডিও রাইটার, যা ইমেজ পিডিএফ, ইন টোটাল সব কাজই মোটামুটি এটা দিয়ে করা যায়। এবং এটা দিয়ে যেসব কাজ করা যায় এগুলো স্মুথলি করা যাবে, এবং কোনো লগ ইন সাইনিং এর কোনো ঝামেলা নাই। চাইলে আপনারা করতে পারেন। তো আজকের টপিকসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি অন্য যে কোনো টপিকস নিয়ে আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন। আল্লাহ হাফেজ।